দুপুরের খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে আমরা হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারটা ঘুরে দেখার জন্য এবং এইখানে সন্ধ্যার যে সূর্য অস্ত যাবে সেটা দেখার জন্য। এছাড়াও এখানে একটি মন্দির আছে, সেটা আমরা ঘুরে দেখব। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ মণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের ছোট্ট একটি ভিডিও বকখালি দর্শন। এবার আমরা যাচ্ছি সেই মন্দিরটি দর্শন করতে। সেই রাস্তায় আমরা প্রবেশ করছি, চারিদিকে ঘন সবুজ জঙ্গল আর সেই জঙ্গলের মধ্যে অবস্থান করছে মন্দিরটি। চলুন মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মন্দিরটিতে এসে উপস্থিত হয়ে গেছি। মন্দিরের চারিদিকটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা, চারিদিকেই জঙ্গল বললেই চলে। মন্দিরটি উপস্থিত একটি শান্ত সিদ্ধ পরিবেশে, যেখানে চিৎকার চেঁচামেচি কোলাহল থেকে অনেক দূর। এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা নিরিবিলিতে কাটালাম এবং মন্দিরে তেমন লোকজন নেই বললেই একেবারে চলে। আর চারিদিক দিয়েই শোনা যাচ্ছে পাখির কলতান। মন্দির দর্শন করার পরে আমরা চলে এলাম আবার সমুদ্র বিচে। এখানে এসে আমার বন্ধুরা ঠিক করলো কিছু এখানকার বিভিন্ন ধরনের যে খাবার তৈরি হয় সমুদ্র সৈকতে, সেগুলো খেয়ে টেস্ট করে করে দেখবে এবং কেমন লাগে সেটা আপনাদেরকে জানাবো। সেই উদ্দেশ্যে আমরা সমুদ্রের পাড়ে ঘুরতে লাগলাম। এবার দোকানগুলোতে খাওয়ার জন্য এগিয়ে যেতে লাগলাম। প্রথমে এসে আমরা পৌঁছালাম একটি বিলিতি আমড়ার দোকানে, যেখানে বিলিতি আমড়া, কাংরাঙা এবং পেয়ারা মাখা পাওয়া যাচ্ছিল। তো আমরা নর্মালি পেয়ারা কামরাঙা নিইনি, আমরা বিলিতি আমড়া নিয়েছিলাম 3টে 20 টাকা দিয়ে এবং সেটাকে মাখা করে দেওয়ার জন্য বলেছিলাম। বিলিতি আমড়াটা প্রথমে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে সেটাকে কুচো কুচো করে কাসুন্দি, বিট লবণ, জিরের গুঁড়ো দিয়ে মাখিয়েছিল। খুব যে হ্যাবক কিছু সেরকম কিছু নয়, জাস্ট যেরকম নর্মালি হয় বিলিতি আমড়া মাখা সেরকমই, আর কাসুন্দির টেস্টটা পাওয়া যাচ্ছে। তো এটা আমরা খাওয়ার পরে এগিয়ে চললাম পরবর্তী দোকানের দিকে। এই সমুদ্র বিচে আসার পরে বিভিন্ন দোকান থেকে আমরা বিভিন্ন কিছু খেয়েছিলাম। ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট এবং বিভিন্ন ধরনের মাছের আইটেম। এই বিভিন্ন ধরনের আইটেম খাওয়ার পরে খুব একটা বেশি ভালো লাগেনি, তাই লাস্টে আমরা একটা আইটেম ট্রাই করেছিলাম রাতের দিকে, যেটা হচ্ছে এই মকটেল জুস। তো এটা আমাদের খুবই ভালো লেগেছিল। তো এই জন্যই ভিডিওটি আপনাদেরকে দিলাম, যদি আপনারাও পারেন এটা খেয়ে দেখতে পারেন। এই দোকানে বিভিন্ন ধরনের মকটেলের জুস পাওয়া যায়। আমরা ওই দোকানদার দাদাকে বলেছিলাম আপনার দোকানের বেস্ট যে জুসটা হবে সেটা আপনি বানান। তা ওই দোকানদার দাদা আমাদের কথা মতো উনি নিজের মতো করে একটা জুস বানিয়েছিল, সেটা আমাদেরকে দিয়েছিল এবং সেটা খেতে খুব ভালো লেগেছিল, যেটার প্রাইস ছিল পার গ্লাস 80 টাকা করে। প্রথমে কয়েকটি প্লাস্টিকের গ্লাস নিয়ে নিল, তারপরেই তাতে কয়েকটি পুদিনা পাতা, ছোট ছোট লেবুর টুকরো, বিট লবণ দিয়ে সেটাকে ভালো করে থেতো করে নিয়ে তার উপর একটু জিরের গুঁড়ো এবং একটি সিরাপ টাইপের কিছু দিল। তারপর সঙ্গে দিল একটা জলজিরার লিকুইড টাইপের সিরাপ। সেটাকে দেওয়ার পরে তার উপরে কিছু বরফের টুকরো নিয়ে গুঁড়ো করে ভর্তি করে দিল এবং তারপরেই তার উপরে দিয়ে দিল সোডা। সেটাকে ভালো করে চামচের মাধ্যমে ফেটিয়ে আমাদেরকে দিল এবং খেয়ে দেখলাম টেস্টটা খুবই ভালো। এছাড়াও এই দাদার ব্যবহারও খুব ভালো। আপনারা এলে কথা বলতে বলতে বেশ মজা করতে পারবেন দাদার সাথে। আপনারা আসবেন এখানে, এসে একবার ট্রাই করেও দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। আর আপনাদের এই রকম কমেন্টে আমরা উৎসাহ পাবো আরও এই রকম ভিডিও বানানোর জন্য।
এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর অবশ্যই করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আমাদের চ্যানেলের এই রকম ভিডিওগুলি যাতে সহজে আপনি দেখতে পারেন। আর অবশ্যই করে বলবো যদি আপনাদের কোনো রেকমেন্ডেড জায়গা থাকে সেটিও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা সেই সমস্ত জায়গায় যাব এবং সেখানকার তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। তবে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।